আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? দেখেন, একটা জিনিস ক্লিয়ার করার জন্য আমি আসছি সবার সামনে কথা বলার জন্য। কারণ হচ্ছে কি জানেন, সবাই একটাই প্রশ্ন করতেছে। কেউ বলতেছে যে তুমি, বা কেউ বলতেছে আপনি ওরে কি আবার ফিরিয়ে আনবেন আপনার জীবনে। দেখেন, প্রশ্নই ওঠে না ওরে ফিরিয়ে আনার। কারণ হচ্ছে কি, হ্যাঁ, যাওয়ার আগে আমার কাছ থেকে, আমার বাসায় এখনো কোরআন শরীফটা আছে। কোরআন শরীফটা আমার বাসায় এখনো আছে। ও যাওয়ার আগে যখন আমি বলতেছি যে তোমার বাবার চিন্তা ভাবনা, কথাবার্তা আমার তেমন মনে হইতেছে না ভালো, অবশ্যই অন্য কোনো চিন্তা ভাবনা নিতেছে। এর মাঝে যা ওর কাকি আবার আমার কাছে বইলা দিছে, ওর দাদা দাদি আগে চলে গেছিল, তাদের 15-20 দিন আগে চলে গেছিল, 20 দিন আগে চলে গেছিল। ওই গিয়া শেয়ার করছে কাছে, মানে মেজাজটা ঠিক আছে। তো এই জিনিসটা আবার আমার ফোন দিয়ে বলছে। তখন আমি ওরা জিজ্ঞাসা করলাম। ও বলছে দেখো, এগুলা পুরোটাই মিথ্যা। যখন তোমার খারাপ সময় ছিল তখন আমি যাই না, এখন তো ভালো সময়, আমি সৌদি আরব থাকি, আমি কেন এখন যাবো তোমার ছেড়ে, বলো? তো ওর মাও বলতেছে না, এমনটা না। তো দেখা গেছে কি, আমি বলছি আমার বিশ্বাস হইতেছে না, তোমার বাবার আচরণ আমার বিশ্বাস হইতেছে না। তখন বললে তুমি কি করলে বিশ্বাস করবো? আমি কি, তুমি বলো যে কি করে আমার বিশ্বাস করতে পারবো? শর্ত আছে একটা, তুমি আমার অনুমতি বাদে কোনো জায়গায় টাকা দিতে পারবে না। আমার অনুমতি নিয়ে তুমি টাকা দিতে হবে। যদি এটা তুমি কোরআন শরীফ ধরে, কোরআন শরীফ ধরে যদি তুমি বলতে পারো, তাহলে আমি কোরআন শরীফ ধরে তোমারে বলবো যে মরার আগ পর্যন্ত আমি তোমার ছেড়ে যাব না। আমি কাউকে মসজিদে গেলাম, মসজিদের থেকে কোরআন শরীফ নিয়ে আসলাম। কিন্তু ঠিকই বাড়িতে গেল জানুয়ারির 12 তারিখ, ফেব্রুয়ারি 26 তারিখ ও বাড়ির থেকে উদাও। ওর মায়ের ফোন দিয়ে আমরা বলতেছি। আর যাই হোক, যেটা আমার নসিব ছিল এটাই হয়েছে। কিন্তু আমি এতদিন পর্যন্ত ওর সাথে কথা বলছি, ওর মার সাথে কথা বলছি, প্রত্যেকটা কথা আমি রেকর্ড করছি যে আমার প্রতি যে আমার টাকা পয়সা নিয়ে গেছে, স্বর্ণ গয়না নিয়ে গেছে, এরপর আপনার আমার জেল খাটাইছে, জেল খাটানো আসার পর আমি ওদের সাথে কথা বলছি। আর ওর মা আমার সাথে সবসময় কথা বলতো, কারণ হচ্ছে ও মাও একটা ব্ল্যাকমেলের শিকার ছিল, ওর বাবার ব্ল্যাকমেলের শিকার ছিল। কিন্তু বিদেশটাকে জানতো না যে ওদের প্ল্যানিং এরকম। দেশে যাওয়ার পরে ঠিকই বুঝতে পারছে, এবং কিছু করার ছিল না। ওনার যে ছেলেটা ছিল, যে মানিক, হ্যাঁ, কিন্তু ওনাদের আপন ছেলে না, ওনাদের আপন ছেলে না, আপন সন্তান না। কিন্তু ওরে পালকান ছিল, মানিকে পালকান ছিল, যে ছেলেটা আমি আনছিলাম প্রফেশনাল বিষয়। ওরে মানে ছোট বিষয়, আমিল মন্দির বিষয়, এই কথাগুলো বললে আমার কাছ থেকে নিয়ে গেছে, বড় কোম্পানিতে দিত। কিন্তু এর আগেই কিন্তু ওই ছেলের সাথে ইত্তেফাক করে নিয়ে নিচ্ছে, 1 লাখ টাকা বেতন দিবে, এখন তানাজুল দিতে পারতেছে না। আমিল মন্দির বিষয় 1 বছর আগে তানাজুল হয় না, এই জন্য নিয়ে গেছে যে আমি অন্য জায়গায় পাঠাবো না। তখন ওই ছেলেটারে আর ওর কাকি যে বলছে আমার কাছে ফোন দিয়া, এরকম ও আসলে তোমার কাছ থেকে আর এবার যাইবো না, স্বর্ণগুনা যা আছে সব এবার নিয়ে আসবে। মানিক যে ছেলেটা, ওর কিন্তু আপন ভাই না, ওর মা ওর গর্ভ ধরে নেই, কিন্তু ওরে আনছিল পালক। কিন্তু ওর মায়ের ঠিক আছে, আপনার একটু উন্মাদ, কথাবার্তা একটু মানে উত্তেজনা মিজাজের মানুষ, কিন্তু মন মানুষটা অনেক ভালো, সেটুকু আমি জানি। যখন ওর কাকি বলছে যে এবার তারা আসলে স্বর্ণগুলা, স্বর্ণ টর্ণ সবগুলা নিয়ে চলে আসবে, ওই জেদ্দার ছেলের কাছে যাইবো, যার বাড়ি লাকসাম। ওর দাদি বলছিল কাকির সাথে, মহিলা মানুষ না, বলছিল যে সহজে অনেক ভালো, অনেক আদর করছে, এরকম তার সাথে এরকমটা করবো আমার ছেলে, এটা ঠিক হইতেছে না। আবার ওর দাদি গিয়ে প্রকাশ করছিল যে মেজে বউর ছেলের কাছে। এই কথাটা আবার আমার বাসায় গেছে, আমার বাড়িতে গেছে, আমাদের বাড়িতে এলাকায় বা তাদের এক আত্মীয় আছে, ওনাদের বাড়িতে গেছে। যাওয়ার পরে যারা আমার চিনেন, স্বপন ভাই ওই বিষয়টা জানে, বাতুল ভাইয়ের ভাই স্বপন। তো যাওয়ার পরে
বলছে, কিন্তু আমার কাছে বলার পরে যখন ও কোরআন শরীফ ছুঁয়ে বলছে তখন আমি কথাটা বিশ্বাস করি নাই। আমি ভাবছি কি, দেখো মানুষের সুখ দেখলে মানুষ অত সহ্য হয় না, এই জন্য এটা বলতেছে। কিন্তু আসলে ওই কথাটাই সত্যি ছিল, আমার ফ্যামিলিও বলছিল। তখন আমি আমার ফ্যামিলির কথাও শুনি নাই, মানে বললাম মায়ের ভিতরে কোনো কিছু দেখে নেই। তো বাড়িতে গেছে, কিন্তু ওর মারে কি বলছে ওর বাবা, মানে প্রত্যেকটা মুহূর্তে ইয়া করছে যে তোমার প্রতি অনেক অন্যায় করছে আমার ভাইয়েরা, আমার মা বাপ, এবার এটার বিচার করবো, যেই টাকাটা গেছে সবাইকে নিতে সৌদি আরব, পুরো টাকাটা তুলমু, যে বিষয় তো পুরো টাকা ওই জায়গাটা পাইতেছি, আবার দরকার হলে মানে আমেল মন্দির বিষয় দিচ্ছিলাম, আমেলাই যে বিষয় আসবে, তখন ওইটা বললে নিয়ে গেছে। মহিলা মানুষ না, যেটা বলছে ওনার হাজবেন্ড, ওনার বলছে ওইটা বললে নিয়ে গেছে। যাওয়ার পরে তো মানে পুরা সিচুয়েশন আলে। তো ওনার পালক ছেলে চেয়ারম্যানেতে যে জায়গা রাখছে, যাকে কোনার টাকা দিয়ে রাখছে, আমার যে টাকার গুলো আত্মসাৎ করছে 25 লাখ টাকা জায়গা দিয়ে রাখছে, এটা আমার টাকা। এবং আমার যে শাশুড়ি, প্রাক্তন শাশুড়ি, বর্তমান প্রাক্তন শাশুড়ি, এই প্রাক্তন শাশুড়ি যে মানে পুরাটাই ব্ল্যাকমেল করছে, বলছে কি তোর ছেলে চলে আসছে, এখন আর বিকল্প রাস্তা নেই, আর বিদেশ যাইব, তো তার লাইফ ধ্বংস, তার নামে 4-5 শতক জমি যে জায়গাটা রাখছেন থেকে লিখে দেই, আর তারা আবার ওই ছেলে লয়ে যাবো, 1 লাখ টাকা বেতন দিব, মানে বাধ্যতামূলক। মানে আমার শাশুড়ির কাছে রাজি হচ্ছে, কিন্তু আমার সাথে কথা বলতো, সব জানতো, তাদের পুরাটা ফ্যামিলি, দাদা দাদি প্লাস ওর বাবা, মানে এটার মধ্যে পুরাটাই ইমপ্রুভ ছিল। তো যাই হোক, আমি আইসা এই কথাগুলা বলতেছি একটাই কারণ, আমার সাথে যেইগুলা হইছে পৃথিবীর মধ্যে আর যেন কারোর সাথে না হয়। আমার প্রত্যেকটা প্রমাণ আছে, ওর মার কথা প্রত্যেকটা প্রমাণ আছে আমার কাছে। অবশ্যই ভিডিওগুলো আমি ছাড়বো, দেবো, সবাই রে দেবো ভিডিওগুলা, সবাই রে দেবো এই ভিডিওগুলো, আমি এক এক করে সব প্রত্যেকটা প্রমাণ সহকারে দেবো। আমাদের গ্রামের যারা ছিল তারা কত টাকা খাইছে, ওর মার মুখের কথা, থানাতে কত টাকা দিছে, গরুপুরে থানাতে ফারিজানাতে কত টাকা দিছে, ওই জায়গাতে জামালা ব্যাংক গেছে, এরপরে না থানাতে কত টাকা দিছে, সবগুলা কথা ওর মার মুখে নিজের কথা, এগুলো সবগুলো আমার কাছে আছে, দেবো আস্তে আস্তে করে। কিন্তু সবার যে একটা প্রশ্ন করতেছেন না বারবার যে আমি করে নিয়ে আসবো নাকি, প্রশ্নই আসে না। কারণ এসে আমি যখন ওর গরুপুরা ফারিজানাতে আটকাইছি, আপনার ওরে পাইছি, পাওয়ার পরে ওর ভাই ছিল বাহিরে, সবার বলছে ডাকাত ঢুকছে, সবাই আমি আর বাড়িতে পারি নাই, তখন কিন্তু আমি ওরা বলছি দেখ, সেজন্য মন করলাম। তখন ও প্রশ্ন উত্তর একটা কথাই বলছে যে আমার বাবা, আমার ফ্যামিলি প্রত্যেকটা মানুষ জড়িত এটার মধ্যে, আমি নিজেও জানি না কি করছি। যতটুকু বলি, আমার বাবা এক কথাই গেছে আমার মারে নাকি তালাক দিয়ে দিচ্ছে, আমি ওই ছেলের বুঝে না। তাহলে আমি এখন তোমার দিচ্ছে, আমার সহ্য দিচ্ছে না, আমি তোমার সাথে চলে যাবো, আমার তো মোবাইলে না দিয়ে দিচ্ছি, তোকে মোবাইলে বিয়ে হয়েছে যেটা হয়েছে, আমি কি করতে চাস, চলে যাবো আমি তোমার সাথে, কিন্তু ওইটার সমাধান করবি না, কল দিবি, কল দিয়ে বল যে আপনি আমার বাপ লাগেন, ধর্মের বাপ লাগেন, কথাটা 7-8 বার বলবি, এরপরে তোর মুখে 3 কথা তালাক দিবি। আচ্ছা ঠিক আছে, কল দিল ওই ছেলে, কল দিয়া ওই যে রেকর্ডটা আমি আমার পেজের মধ্যে ছাড়ছি, পাকিস্তানের জামালা শেষ হওয়ার পর ও আবার মেসেঞ্জারে মানে আমার ভয় দিচ্ছে, তুই আমার বাপ ডাকাইলি, তালাক দেওয়াইলি, তাহলে তুই আবার আমার ভিডিও করলি কিসের জন্য? ওই সময়ের মতো একটা ভিডিও করছিলাম আমি, কিন্তু আমি তো কোনো ভিডিও আর খারাপ কোনো ছবি কোনো ছাড়ি নেই। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতেছি আমি, আবার দেখেন ওর পেজ আসছিল, ওর টিকটক আইডি আছে, হ্যাঁ, তাহলে সবার কাছে তো আর অনেক মানুষের এক আইডি খুলে রাখছে, তো অনেক মানুষের কাছে তো আপনার ওর ভিডিও আছে, ছাড়া আছে, তাহলে ভালো ছবি আছে, ভালো ভিডিও আছে, কিন্তু
ওর ছবি তো আমার আইডিতে তারিখ দেখেন কয় তারিখে ছাড়া, ওর ছবি ভিডিও ও যদি পর্দায় ছিল তো তোলার ভিডিও ছাড়া দরকার ছিল কিন্তু টিকটক আইডিতে পেজেতে, আমার পেজে দেখেন কয় তারিখে ছাড়া। তাহলে ওর কোনো খারাপ ছবি বা খারাপ ভিডিও আপনার অনলাইনে কি দেখছেন কি না দেখছেন আমার একটু জানাবেন। আর ওর খাওয়ার যে বিষয়, যে নিয়ে একটা ছেলের বাবা ডাকছে নিজের মুখে ও ভিডিও করলে, আমি ওর কিন্তু একটা টোকাও দিই হাজির নাজির। আমি একটা কথাই বলবো, আমি যদি ওর একটা টোক্কা দিয়ে থাকি ওই দিন গরু পুরা পাইছি, আমি নবীর সাতায়ের পাবো না। আর যেখানে একটা টোক্কা দিই নাই আমার দেখার পর ওই ছেলের বাবা ডাকছে, ওই ছেলে বারবার বলতেছে তুমি কি বলছো আমার বাবা ডাকতে শুনেছো, হ্যাঁ আপনি আমার ধর্মের বাপ লাগে না, আমার কাছে আর বলবেন না। পুলিশ নিয়ে গেছে ওর বাপকে, ওর মা দেখে পাই দিতে পাই একবার করতে লাগে হোমনা থেকে ওর উপর আস্তে আস্তে। তো তারিখটা দেওয়া ছিল কোন দিন গরু পুরো ধরছিলাম, এই বয়সটা আবার মেসেঞ্জারে পাঠাইছে লেবার কিছু বলেছে। তো যে ছেলের বাবা ডাকতে পারছে আবার এই ছেলের সাথে সংসার করতেছে, তো বাবা ডাকতে নিজের মুখের কথাই তো। ওই ভিডিওগুলো পুলিশে রাখতে দিছে বাবা যে ডাকছে, কিন্তু ও যে আবার মেসেঞ্জারে পাঠাইছে ও জানে না যে মেসেঞ্জার থেকে যাবে নিয়ে রাখবো। তো ওই তো বাবা ডাকছে, যে ছেলের বাবা ডাকতে সংসার করতে পারতেছে ওই ছেলের সাথে থাকতে পারতেছে, তার মেয়ে খেলাটা কতটুকু করতে পারে বুঝেন। আর যে মেয়ে কোরআন শরীফ দিতে পারছে, কোরআন শরীফ ছিল বলছে যে মরার আগ পর্যন্ত আমার ছেড়ে যাইবো না, ওই মেয়ে আবার আমার ছেড়ে চলে গেছে। তো ওই মেয়ে যে আবার আমার মারবো না এটার কোনো গ্যারান্টি আছে? ওরে দিয়ে সব সম্ভব, কথায় আছে না কিসে দালাল না চাইছে দেহ বাচ্চাই। আর এত প্রশ্ন এখন আমি যে কথা বলছি এতদিন কান্নাকাটি করছি, ঠিক আছে আবেগ থেকে কান্নাকাটি করছি, কারণ 6 বছরে আমি এখনো বলি ওর গুলো এখনো ভালোবাসি আমি, কিন্তু ওরে কখনো সম্ভব না আমার কাছে আইনে সংসার করা। এত নির্লজ্জ মায়া আমার লাইফে আমি দেখি নাই এত নির্লজ্জ মেয়ে। তো এটাই বলবো আপনাদেরকে সবাইকে, আমার জন্য দোয়া করবেন। আর আমি চাই না কোনো প্রবাসীর সাথে আর কখনো কারোর সাথে এরকম ঘটনা ঘটুক। আমি প্রশাসনের নেবো, সহায়তা নেবো, আমি রেকর্ডগুলো সবগুলো দেবো, এখনো কিন্তু সবগুলো দেয়নি, তারা মনে করতেছি বহুত আছে যে আমার অযথা কিসের জন্য আমি চেষ্টা করছি। আমি একটা কথা বলবো, সবাই আমার সাপোর্ট করবেন। আমি চাই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আমি চাই কারোর সাথে জানি আর পৃথিবীতে কোনো প্রবাসীর সাথে জানি আর এগুলা না হয়, আর কোনো প্রবাসীর সাথে জানি এগুলা না হয়। আর এই ফ্যামিলিটারে দেখার দরকার, সবাই জানার দরকার কত বড় নিকৃষ্ট হইলে এগুলা করতে পারে। আর ওর দাদা, বিশেষ করে একটা কথা বলে, ওর দাদা কিন্তু কবিরাজি করে, কালো জাদু করে, ওর গ্রামে সবাই জানে। ওর দাদার উদ্দেশ্যে বলতেছি, আরে উমরা করতে আইসা তুই দিন চালান দেশ সৌদি আরব, এদিন তোদের সাথে তর্ক বিতর্ক হয়েছে, ওইটা আমার কাছে বললে দেওয়াতে তোর পুত্র বউরে তোর পোলারে দিয়া সৌদি আরব আনে, মানে সৌদি আরব মানে বিদাস, লোয়া দেওয়া বিদাস, ওই রেকর্ডটা তো আপনারা শুনছেনই। তো তোর উদ্দেশ্যে বলি, মানুষের সংসার ধ্বংস কইরা কতদিন বয়স হয়েছে মরবি। আরে তোর আমি কি না করছি, কোন ফলটা খাইছস না, কোন মাছটা খাইছস না, কোন জিনিসটা খাইছস না, ওইটাই দিছি বয়সে। বুড়া মানুষ আসছে উমরা করতে, তাদেরকে আমি ব্যবস্থাপনা সেবা করি। আমি তো ব্যস্ত ছিলাম তোদের সেবার মধ্যেই, তোরা যে অন্যদিক দিয়ে এগুলো করবি এটা তো আমার জানা ছিল না। যেটাই হোক, আমি চাই আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করেন। শেয়ার করার কারণে আমি চাই আর পৃথিবীতে আর কোনো প্রবাসীর সাথে যেন এগুলো না হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।